হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব সেকশন 7 এর ভিডিওগুলো নিয়ে। ইতিমধ্যে কুইকবুকস এর বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। রেগুলার যে বিষয়গুলো আছে, ইনভয়েস ক্রিয়েট করা, ইনভয়েস থেকে পেমেন্ট রিসিভ করা, বিল প্রিপেয়ার করা, বিলের এগেইনস্টে পেমেন্ট দেওয়া, পিও করা, এস্টিমেশন করা, অর্থাৎ একটা অর্গানাইজেশনের রেগুলার যে ডে টু ডে ট্রানজাকশনস গুলো হয়, ওই বিষয়গুলো নিয়ে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে। বাট এর বাইরে অ্যাকাউন্টিং এর কিছু ব্যাপার থাকে, লাইক জার্নাল এন্ট্রিজ পোস্ট করা, অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া, রিভার্সিং এন্ট্রি দেওয়া। একটা অর্গানাইজেশন যদি লোন নেয়, আপনার ক্লায়েন্ট যদি লোন নেয় কোথাও থেকে, লোনটা কিভাবে রেকর্ড করবে, এই জিনিসগুলা আমরা কিভাবে ডিল করব। কুইকবুকস এর মধ্যে তো ডিরেক্টলি আমরা জার্নাল এন্ট্রি, ব্যাংক ডেবিট করে লোন ক্রেডিট করব, এই ধরনের কোনো কিছু এখনো দেখিনি। সো আজকে দেখাবো কিভাবে আমরা লোন অ্যাকাউন্ট নিয়ে ডিল করব যদি কোনো লোন নেওয়া হয়। আমি একটু কোর্স আউটলাইনে যাই। এই যে দেখুন, সেকশন 7 এ কিভাবে একটা শর্ট টার্ম বা লং টার্ম লোন রেকর্ড করব, কিভাবে লোনের এগেইনস্টে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো দিব, রিভার্সিং এন্ট্রি দিতে হলে কিভাবে দিব, এই জিনিসগুলো নিয়ে আমি মূলত সেকশন 7 এ আলোচনা করব। এর বাইরে আরো কিছু জিনিস, একটা লোন যেহেতু নিব, লোন পেমেন্টের জন্য অ্যামর্টাইজেশন শিডিউলের ব্যাপার আছে, অর্থাৎ এখানে যেগুলো লিস্টেড আছে এর বাইরেও কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব। চলুন তাহলে চলে যাই দ্রুত কুইকবুকে। সাপোজ ক্লায়েন্টের একটা লোন আছে, লোনের একটা বিগিনিং ব্যালেন্স থাকতে পারে, অথবা ক্লায়েন্ট একটা লোন নিল। সো লোনটা আমরা কিভাবে রেকর্ড করব? প্রথমে আমরা একটা লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সরাসরি ব্যালেন্স দিব না, আমরা সরাসরি ব্যালেন্স দিলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা প্রথমে একটা লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে একটা লোন নিলে, ব্যাংক থেকে একটা লোন নিলে সেটা কিভাবে রেকর্ড করবে সেটাই দেখাবো। সাপোজ লোন, লোন নামে কোনো অ্যাকাউন্টস নেই। চলুন তাহলে একটা জিরো ব্যালেন্স দিয়ে আমরা লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। নন কারেন্ট লায়াবিলিটি, সাপোজ এটার নাম দিয়ে আমরা নোটস পেয়েবল, লোন পেয়েবল। ব্যালেন্স, চার্ট অফ অ্যাকাউন্টস একটা কোড দেখে নিয়ে, স্ট্যান্ডার্ড চার্ট অফ অ্যাকাউন্টস ফরম্যাট থেকে কিভাবে কোডিং করতে হয় এই সফটওয়্যার, এই ওয়েবসাইট থেকে আমরা দেখে নিব। বেশ কয়েকবার আমরা এই ওয়েবসাইটটা ইউজ করেছি ইতোমধ্যে। সো আমাদের দরকার এখন লং টার্ম লোন, নন কারেন্ট লায়াবিলিটি। যেটা নন কারেন্ট লায়াবিলিটি কিছু কি আছে এখানে? সরি, প্রথমে হ্যাং করলো, পরে বেশি নিচে নেমে গেল। আবার চলে যায় উপরে। এই যে 2700 লং টার্ম লোন, 2710 ইউজ করি আমরা, এটা ইউজ করি নোটস পেয়েবলের জন্য। 2710 দিলাম এবং ব্যালেন্স দিলাম 0। প্রথমে আমরা শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, পরে আমরা ব্যাংক থেকে একই ডেট একটা লোন নিয়ে দেখাবো। সাপোজ আমরা একটা লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন ধরুন ব্যাংক থেকে একটা লোন নিলাম, সেটা কিভাবে রেকর্ড করব? দেখুন, ব্যাংক থেকে, মনে করুন ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস তো আমাদের আছে। সো ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসে গেলাম, যে আমরা অ্যাকাউন্ট হিস্ট্রিতে ঢুকলাম। যেভাবে রেকর্ড করব, সাপোজ এখান থেকে আমরা একটা লোন নিলাম, এখানে নর্মালি চেক অবস্থায় থাকবে, এরকম থাকবে। এই যে অ্যাড চেক অপশনটা থাকবে, এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে, এই যে দেখুন ড্রপ ডাউনে ক্লিক করে আমরা ডিপোজিটে ক্লিক করব। এই যে ডিপোজিট, এখানে একটা পেই দিতে হবে। সাপোজ যে কোনো একটা পেই দিলাম, লোন প্রোভাইডার নাম দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এই যে এখানে তিনটা টাইপ আছে দেখুন, কাস্টমার, সাপ্লায়ার, এমপ্লয়ি। এখানে যদিও কাস্টমারও না, সাপ্লায়ারও না, এমপ্লয়ি না, বাট কুইকবুকে লোন রেকর্ড করতে হলে আমাদের এই তিনটা থেকে একটা অপশন বেছে নিতে হবে। আমি প্রেফার করব কাস্টমারটা। এরপর সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা কোন অ্যাকাউন্ট থেকে, কোন অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হবে, ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস, আমরা ওই অ্যাকাউন্টে আছি এখন। এই যে দেখুন ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসে আছি। সো ডিপোজিট, এবং অপোজিট অ্যাকাউন্টটা হবে কি, লোন আমরা একটু আগে ক্রিয়েট করলাম, লোন পেয়েবল। এজ এ রেজাল্ট কি হবে, আমাদের ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসে এই যে এই অ্যাকাউন্টে, ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসের যে অ্যাকাউন্টটা, এখানে আমাদের একটা ব্যালেন্স ক্রিয়েট, এই যে লোনে যে অ্যামাউন্টটা দিব, সাপোজ 72,000, এই ব্যালেন্সটা ডিপোজিট হবে ব্যাংক অ্যাকাউন্টে। এবং অপোজিট সাইডে আমরা তো জানি ডেবিটের জন্য সমপরিমাণ ক্রেডিট হয়, ব্যাংক ব্যালেন্স ডেবিট হলো, ক্রেডিট কি হবে, লায়াবল টু ক্রেডিট হবে, রাইট? সো আমরা তারিখ দিয়ে দেই জানুয়ারি
19 সাপোজ 2 তারিখে আমরা লোনটা নিলাম, হয়ে গেল, বা 1 তারিখেই দেই, ঝামেলায় না যাই। 1 তারিখে দেওয়ার পরে আমাদের ক্রেডিট সাইডে লোন পেয়েবলে চলে যাবে, ডেবিট সাইডে আমরা ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসে অ্যামাউন্টটা জমা হবে, আমরা সেভ দেওয়ার মাধ্যমে আমাদের লোনটা ক্রিয়েট হয়ে যাবে। চলুন আমরা একটু আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসের লোনটা দেখে নেই, লোনের একটা ব্যালেন্স আসলো কিনা। এখানে একটু দেখে নিই আগে, ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসে গিয়ে এই অ্যাকাউন্টের ট্রানজাকশন হিস্ট্রি বা অ্যাকাউন্ট হিস্ট্রি দেখে নিই। অ্যাকাউন্ট হিস্ট্রিতে আমরা একটা 72,000 এর লোন, এই যে ডিপোজিট হলো 72,000, কিভাবে লোন পেয়েবল। এখন আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আবার লোন পেয়েবল অ্যাকাউন্টটা দেখে নিই, ওটার কি অবস্থা। LOAN, এই যে লোন পেয়েবল, দেখুন লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে 72,000। এভাবে তাহলে আমরা একটা লোন ক্রিয়েট করে নিতে পারি। তাহলে আমরা কি করলাম এই ভিডিওতে, প্রথমে একটা লোন নিলাম, প্রথমে লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপর ওই অ্যাকাউন্টে আমরা লোন নিলাম একটা 72,000 এর, তাহলে লোন ক্রেডিট হলো 72,000। এট দ্য সেম টাইম যেহেতু ব্যাংক থ্রুতে নিলাম, ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস আমাদের 72,000 অ্যামাউন্ট জমা হলো। অ্যাজ এ রেজাল্ট আমাদের কি হলো, আমরা যদি আমাদের ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে একটু যেয়ে যদি দেখি, আমাদের একটা নন কারেন্ট লায়াবিলিটি ক্রিয়েট হলো লোন পেয়েবল নামে 72,000। এবং আচ্ছা, এটা আমরা এখান থেকেও হিস্ট্রি দেখতে পারি যদি চাই। এবং আরেকটা সাইড ব্যালেন্স ব্যাংকের সাইডে, কোথায়, ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসে আমাদের ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে, কারণ আমরা অনেক পেমেন্ট করেছি এখান থেকে, আমরা কন্টিনিউয়াসলি ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস ইউজ করে পেমেন্ট করেছি, এজ এ রেজাল্ট মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে। বাট আমাদের এখানে 72,000 অ্যামাউন্টটাও ইনক্লুডেড আছে। দেখাচ্ছে না কারণ এখানে অল ডেট দেখাচ্ছে না, এখানে শুধুমাত্র 2020 দেখাচ্ছে। 2020 যদি আমরা অল ডেটস করে দেই, ব্যালেন্স শিটের ডেটটা ঠিক করে দেই, শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল অল ডেটস দেই, তাহলে অবশ্যই আমাদের 72,000 অ্যামাউন্টটা দেখাবে। অল ডেটস করে রান রিপোর্ট দিলাম, রান রিপোর্ট দেওয়ার পরে যদি আমরা ব্যাংক ব্যালেন্স দেখি, ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসে যাই, এখন কিন্তু আমাদের এই যে 1/1/2019 এসে 72,000 এর অ্যামাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখুন। তাহলে আমরা কি দেখলাম, অ্যাকাউন্টিং এ যেরকম একটা ডেবিটের জন্য ক্রেডিট ক্রিয়েট হয়, কুইকবুকসেও ঠিক অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ঠিক রেখে ডেবিটের জন্য ক্রেডিট করেই ট্রানজ্যাকশনগুলো আমরা রেকর্ড রাখতে পারি। এই পর্যন্ত আজ। আগামীকাল বা আগামী ভিডিওতে আমি দেখাবো, আজ এই পর্যন্ত, আগামী ভিডিওতে আমি দেখাবো এই 72,000 লোনটা আমরা মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে যদি পেমেন্ট করে থাকি, নিশ্চয়ই ওই পেমেন্টের মধ্যে ইন্টারেস্ট ইনস্ট্রুমেন্ট থাকবে, প্রিন্সিপাল ইনস্ট্রুমেন্ট থাকবে, সব মিলিয়ে আমরা একটা ইনস্টলমেন্ট পে করব। টোটাল 5 বছরে আমরা দেখাবো কিভাবে এই লোনটা শূন্যীকরণ অর্থাৎ জিরো করতে হবে। আগামী ভিডিওতে একটা লোন অ্যামortization শিডিউলের মাধ্যমে আমি এই 72,000 লোনের পেমেন্টটা কিভাবে রেকর্ড করব, সেটা 1-2টা মাসের একটা লোন অ্যামortization ক্রিয়েট করব এবং পরবর্তীতে 1-2টা মাসের ট্রানজ্যাকশন রেকর্ড করার মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে লোন অ্যামortization শিডিউল করে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট পেমেন্টটা অ্যাকাউন্টিং এ অর্থাৎ কুইকবুকসে অ্যাকাউন্টিং মেথড মেনে কিভাবে রেকর্ড করতে হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।